সেদিন যে রাস্তাটা দিয়ে আমি হাঁটছিলাম, আমাকে হঠাৎ সেই রাস্তাটা প্রশ্ন করলো, হ্যাঁ রে, তোকে তো অনেকগুলো বছর পরেই রাস্তায় দেখলাম, এদিকে বুঝি আর আসিস না? আমি বললাম, না গো রাস্তা, আমি এই রাস্তায় আর হাঁটি না। তারপর আবার হঠাৎ একদিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আর সঙ্গে সঙ্গে আমি ব্যাগ থেকে একটা ছাতা বার করে মাথায় দিলাম। বৃষ্টি খুব জোরে হেসে উঠলো, জানো, হেসে আমাকে বলল, কিরে মেয়ে, তুই আর ছাতা? বৃষ্টি হলে তুই না আগে 2 হাত তুলে আনন্দে রাস্তায় নাচানাচি করতি, এখন বুঝি আর করিস না? আমি বললাম, না গো, আমি এখন আর ভিজি না, ভিজতে ভালো লাগে না গো। বৃষ্টি কেমন যেন হতাশ হয়ে গেল। হট করেই দেখলাম বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। আবার একদিন কি হয়েছে জানো তো, একদিন যাচ্ছিলাম একটা পলাশ শিমুল গাছের তলা দিয়ে, একটা রাস্তায়, সেই রাস্তায় পলাশ শিমুল ফোটে, ভারী সুন্দর রাস্তাটা। ও রাস্তায় আমি বহুবার হেঁটেছি, বহুবার গেছি। হঠাৎই কারণবশত যখন সে রাস্তা দিয়ে যাচ্ছি, তারা আমাকে ডেকে বলল, এই মেয়ে শুনছিস? আরে আরে আরে, তোকেই বলছি, শোন শোন শোন, এদিকে আয়। বাবা, কত বছর পর তোকে দেখলাম, কিরে আমার পলাশ, ওই শিমুল তুই নিবি না? খোপায় দিবি না? আমি বললাম, না গো, এখন যে আমি আর খোপা বাঁধি না, তাই খোপায় ফুল দেওয়ারও দরকার হয় না। তারা না কেমন অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। কি বলি ওদের, সত্যি তো, না আমি বৃষ্টিতে ভিজি, না আমি পলাশ শিমুল খোপায় দিই, না একই রাস্তায় হাঁটি। আমি যে অনেক পাল্টে গেছি, সত্যি আমি অনেক পাল্টে গেছি। কি করে বোঝাই ওদের, আমি অনেক পাল্টে গেছি, পাল্টে গেছি। কিন্তু যতই বলি পাল্টে গেছি, ভেতর থেকে কেন জানি না মনে হয় আমি পাল্টাতে চাই না, পাল্টাতে চাইনি, তবুও পাল্টে গেলাম।